পবিত্র। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কিচকতলা হাই স্কুলে, যেখানে যে পবিত্র রমজান মাস চলছে, সেই রমজান মাস উপলক্ষে যে সন্ধ্যার সময় যে ইফতারি পার্টি করা হয়, সেই ইফতারি পার্টিতে উপস্থিত হয়েছেন রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার গোলাম রব্বানী থেকে শুরু করে আরও তৃণমূলের উচ্চ পদস্থকারী নেতাকর্মীগণ। তারই এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। আমাদের প্রত্যেকটা ইফতার পার্টিতে আমরা হিন্দু মুসলিম মহিলা পুরুষ সব মিলে আমরা করি। এই পঞ্চায়েত আমাদের শাহপুর পার ডে আমাদের একটা করে পঞ্চায়েত হয়। আর আমি এমএলএ হওয়ার আগে এগুলো এরকম করে অত ক্রাউডেড ইফতার পার্টি আমরা দেখিনি, যার জন্য দ্বিতীয় আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর, আমি এমএলএ হওয়ার পর আমার এলাকাতে এটা আমি অর্গানাইজ করে ইফতার করাই আমরা হিন্দু মুসলিম মহিলা পুরুষ সবাই মিলে করি, যার জন্য একটা বার্তা যায় কি আমরা এখানে এক আছি, সবাই কোনো ভেদাভেদি নাই। বলছি স্যার, আপনার দলের প্রধান একটু আগেই বললেন আমাদের কাছে যে মন্ত্রী আজকে ঘরের ছেলে, ওনাকে সচরাচর আগে যখন বামফ্রন্টের আমল থেকে শুরু করে কোনো মন্ত্রীকে দেখা করতে গেলে ইসলামপুর থেকে শুরু করে রায়গঞ্জে যেতে হয়। আজকে সেই গোয়ালপুকুর পাশে একজন ঘরের ছেলে হিসেবে একজন রাজ্যের মন্ত্রী পেয়েছে, সেই বিষয়ে একজন ব্যক্তিগত মানুষ হবে। আমি তো এটাই বলবো যে মন্ত্রী কেন, আগে তো 2011 আগে এসপি ডিএমকে দেখা যেত না, মন্ত্রী তো অনেক বড় ব্যাপার, এমএলএ গুলোকে দেখা যেত না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আমরা সবাই মাঠে ঘাটে থাকি, সবাই রাস্তায় থাকি, সবাই সবার সঙ্গে থাকি। হ্যাঁ, সব হ্যাঁ ডাইরেক্ট বলতে পারে। আমার কাছে আসতে গেলে কোনো পিএ সিএ টিএ নাই, ডাইরেক্টলি আসতে পারে। 24 আওয়ার সার্ভিস আমাদের, 24x7। বলছি স্যার, পবিত্র রমজান মাস চলছে, এখানে দেখা যাচ্ছে গোয়ালপুকুর বিধানসভায় এখানে যে মুসলিম ধর্মীয় মানুষ আছে, এখানে মেজরিটি আছে হিন্দু ধর্ম অংশগ্রহণ। সেই পবিত্র রমজান মাস থেকে দুই স্বজাতি যাতে মিলে থাকে, কি বার্তা দেবে? এই মাইনরিটি আমাদের এখানে হিন্দু ভাইরা আছে, এক সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির আমল সাহেব, এদিকে মুরারি মোহন সাহেব আমাদের এক্স প্রধান আছে, হ্যাঁ সিনিয়র লিডার আমার, ইনিও সিনিয়র লিডার। আমরা একসঙ্গে বসে ইফতার করছি, আর এই ইফতারটা যখন ওদের পূজা হয় আমরা গিয়ে সামিল হয়ে যাই, আমাদের ইফতারে ওরা সামিল হয়ে যায়। ঈদে আমাদের গালা মিলন করার জন্য আসে, হ্যাঁ ঈদ মিলন করার জন্য। তা আমরা এখানে এক হয়ে আছি, আর হাজার হাজার বছর থেকে আছি, লক্ষ লক্ষ বছর থাকতে হবে, যার জন্য এখানে ভেদাভেদ নেই। বাংলায় এরকম সুন্দর ছবি, তার কিন্তু ইউপিতে ঠিক উল্টা হয়ে যায়। ইউপিতে যেখানে ইউপি আছে, বুলডোজার বাবা আছে, বুলডোজার বাবা সবাইকে বুলডোজে করতে থাকছে। কোনো জায়গায় তো মাছ খেতে নিষেধ করে দিল। আমি শুনলাম দিল্লিতে একজন এমএলএ বলছে যে মাছ খেতে পারবে না। তো কাউকে কে কি খাচ্ছে, এটা একটা পলিটিশিয়ান, একটা রাজনীতিবিদকে দেখার তো দরকার নাই। এটা তো স্বাধীন ভারত, এখানে আমরা কি খাবো কি করব, টুপি লাগাবো বা লাগাবো না, এটাও যদি ফেসলা করে দেয়, তাহলে কালকে হিন্দু মুসলিমের মধ্যে একটা ডিফারেন্স হয়ে যাবে। ডিফারেন্সটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিফারেন্সটাকে শেষ করার জন্য আজকে আমরা ইফতার সব জায়গায় করছি। ইফতারি করছেন একসঙ্গে হিন্দু মুসলিম সবাই বসে, খুব ভালো লাগছে নাকি? একদম, প্রত্যেক বছরই করি। যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, উৎসবের আমেজে সবাই একসাথে পাশাপাশি বসে আজকে ইফতারি করছি, মজাই আলাদা। বলছি, দেখা গেল কিছুদিন আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলা হলো, সেখানে বিজেপি শাসিত রাজ্য চলছে, আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল শাসন। সেখানে দেখা যাচ্ছে এখানে সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে সে ঈদ বলুন দুর্গাপুজো উৎসব করে, কিন্তু সেখানে কুম্ভ মেলায় সেখানে মুসলিমদের যাওয়া বিরোধ করা হলো। কি পার্থক্য বোঝেন দুটি সরকারের মধ্যে? মোদি মানেই নৈরাজ্য। আজকে মণিপুর যখন জ্বলেছিল মোদিজি চুপ ছিলেন, নোট বাতিল হয়েছে তাও চুপ ছিলেন। আজকে হাতরাস বলুন, উন্নাও বলুন, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করকে নিয়ে অপরাজিতা বিল করেছেন, একজন মহিলা রাষ্ট্রপতি সেই বিল আজকে সই করছেন না। এর দ্বারা প্রমাণিত হয় যে মানে
কে মানুষের ভালো চাইছে আর কে হিন্দুস্তান হিন্দুত্ব নিয়ে রাজনীতি করছে। রামকে আমরা ভগবান মানি, রামকে আমরা রাজনীতির মঞ্চে আনি না, কিন্তু মোদিজি রামকে নিয়ে বারবার ভাবছেন যে যুদ্ধে জিতে যাবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের খাতায় নাম লিখিয়েছেন, প্রত্যেকের পাশে আছেন, মেয়েদের পাশে আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে দিদি আমাদেরকে যেইভাবে বার্তাগুলো দিয়েছেন আমরা সেইভাবেই প্রচার করছি। আমাদের মন্ত্রী সাহেব এখানে আছেন, গোলাম রব্বানী মহাশয়ও তাই বলছেন, একতাই বল, আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথেই থাকবো।